সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যাদের LCC-L2-2 অর্থাৎ তোমাদের যে কম্পালসারি ইংলিশ সেমিস্টার 6-এ যারা রেখেছো বাংলার বদলে, তোমাদের পেপারটার নাম হলো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যানালাইসিস। এই পেপার থেকে আজকে ভিডিওতে তোমাদের আমি মডিউল 1 থেকে তোমাদের 2024 সালের সাজেশানটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 6-এ যাদের কম্পালসারি ইংলিশ বা LCC-L2-2 এই পেপারটি তোমাদের যাদের রয়েছে, এই পেপার থেকে তোমাদের 4টে গল্প রয়েছে। তার মধ্যে প্রথম যে গল্পটা রয়েছে সেটা হলো আউট অফ বিজনেস। এখান থেকে তোমাদের আমি 4টে প্রশ্ন দিয়েছি মোট। তোমরা ভালো করে এখান থেকে একটু প্রিপারেশান নেবে, তবে তোমাদের লাইন তুলে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তাই তোমরা গল্পটা এমনভাবে নোটস রেডি করবে যাতে যে কোনো প্রশ্ন এলে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তোমরা গল্পটাকে প্রতিটা গল্প থেকে তোমরা একটা করে নোট এমনভাবে তৈরি করবে যাতে যে কোনো প্রশ্ন এলেই তোমরা সেটা লিখতে পারো। এবং তোমরা গল্পটা একটু ভালো করে টেক্সট পড়ে যাবে যাতে লাইন তুলে এলে প্রশ্নটা তোমরা নির্বাচন করতে পারো, কে কাকে বলেছে, কখন বলেছে, যাতে তোমরা এগুলোকে বাঁচতে পারো বা খুঁজে পেতে পারো। সেই জন্য তোমরা টেক্সট একটু পড়ে যাবে এবং তার সঙ্গে নোটস এমনভাবে রেডি করে যাবে তোমরা যে কোনো প্রশ্ন এলে যেন লেখা যায় নোটসকে, সেইভাবে তোমরা একটা করে নোট অবশ্যই তোমরা রেডি করবে। এরপরে তোমাদের দ্য বস কেম টু ডিনার, এখান থেকে তোমাদের একই রকমভাবে আমি 4টে প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের এবছর দ্য চাইল্ড গল্পটা বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ ওটা থেকে 2023 সালে প্রশ্ন আসেনি। আমি অবশ্যই সেখান থেকেও প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখবে। তোমাদের মডিউল 1 থেকে এখানে তোমরা মডিউল 1 বলতে তোমাদের কবিতা এবং গল্পের দুটো ভাগ রয়েছে। তোমাদেরকে প্রথমে আজকে গল্প থেকে যে প্রশ্নগুলো আসে তোমাদের তার সাজেশান আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। এরপরে তোমাদেরকে থাকছে দ্য রাস্কিন বন্ডের দ্য থিপ স্টোরি থেকে। এখান থেকে তোমরা অরুণ এবং দীপকের চরিত্রটা ভালো করে করবে এবং নামকরণ ভালো করে দেখে যাবে এখান থেকে। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে। এবং তোমাদের প্রেমচাঁদ গল্পটা এবছর এটা তোমাদের হচ্ছে যে প্রেমচাঁদের লেখা দ্য চাইল্ড গল্পটা এবছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এখানে একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নেবে। গল্পটার নাম হবে দ্য চাইল্ড। প্রেমচাঁদের লেখা দ্য চাইল্ড গল্পটা এবছর খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা নোটসগুলো এমন করে পড়বে, গল্পটাকে ভালো করে জেনে রাখবে। ঠিক আছে, যে গাঙ্গুর প্রথম দিকে গোমতীকে বিয়ে করার আগে তার জীবন কেমন ছিল এবং গোমতীকে বিয়ে করার পর তার জীবনে কী কী পরিবর্তন ঘটে, এবং একটি শিশু কিভাবে গল্পের নামকরণ প্রধান বিষয় হয়ে উঠল এবং কিভাবে একটা শিশু সমস্ত সমস্যার সমাধান করে দিল, এই বিষয়টাকে তোমরা ভালো করে, ঠিক আছে, গল্পের শিশুর ভূমিকা কী বিষয়টা ভালো করে বলবে। একই বিষয়টাই নামকরণ দেওয়াই রয়েছে, অনেকগুলো প্রশ্ন ওয়ার্ড দিয়ে তোমরা ভালো করে পড়বে। এবং গোমতী ও গাঙ্গুর ক্যারেক্টার তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। গোমতীকে বিয়ে করার পর একটা শিশু কিভাবে তার জীবনের মানসিকতার পরিবর্তন ঘটালো, সমস্ত ভালো করে একটু পুরো গল্পটা তোমরা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে, ঘটনাটাকে ভালো করে জানার চেষ্টা করবে, তাহলে যে কোনো প্রশ্ন এলেই তোমরা ঘুরিয়ে লিখতে পারবে। গোমতীকে বিয়ে করার পর একটা শিশু কিভাবে পুরো গল্পের মূল বিষয়বস্তুটাকে ধরে রেখেছে এবং নামকরণও একটা শিশুকে কেন্দ্র করেই, এবং গল্পকথকের মানসিকতার পরিবর্তন ঘটলো এই শিশুর কারণেই। হ্যাঁ, এটা ভালো করে তোমরা একটু বুঝে পড়বে এখান থেকে, যাতে যে কোনো প্রশ্ন এলে তোমরা ঘুরিয়ে এলেও পরীক্ষায় লিখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।